এত সহজে আমরা হার মানতে পারি না মেজদি, এটা আমাদের বাড়ি। আমি জানি বনি, কিন্তু এভাবে গায়ের জোরে মারামারি করে কোনো লাভ নেই। আপনি নিজের চোখেই তো দেখছেন ঋদ্ধিমান বাবু, সবটা শেষ হয়ে গেছে, আর কোনো উপায় নেই। উপায় নেই বললে হবে? আমি কি নিজের চোখে দেখবো আপনারা সবাই এই বাড়ি থেকে চলে যাচ্ছেন? এটা আমাকে দেখতে হবে। আর কিচ্ছু করার নেই ঋদ্ধিমান বাবু, আর কিচ্ছু করার নেই। আপনি, আমি, বনি, কুনাল সবাই মিলে আর কতক্ষণ ওদেরকে আটকে রাখবো? আর সবচেয়ে বড় কথা, কিসের ভিত্তিতে আটকাবো? ওদের কাছে কোর্টের অর্ডার আছে, সেখানে পুলিশ এসে আমাদেরকে আজ উৎখাত করছে বাড়ি থেকে। আমাদের হাতে ওদেরকে আটকানোর আর কোনো রাস্তা নেই ঋদ্ধিমান বাবু। আজ যদি আমরা ওদেরকে গায়ের জোরে আটকাতে যাই, সেটা বেআইনি হবে। আজ পুলিশ এসেছে এই বাড়িতে, এরপরে মিডিয়া আসবে, মান সম্মান নিয়ে আরো টানাটানি পড়বে ঋদ্ধিমান বাবু, একটু বুঝুন। মান সম্মানের কথা চিন্তা করে আমি আপনাদের এই বাড়ি থেকে চলে যেতে দেবো না। আমি এই বাড়ি ছেড়ে যাচ্ছি না, এখন বেরিয়ে যাচ্ছি, কিন্তু এই বাড়ি আমি ছেড়ে দেব না ঋদ্ধিমান বাবু। আমি আপনাকে বিশ্বাস করি, আপনি যদি নির্দোষ হয়ে থাকেন তাহলে এই বাড়ি আপনি ফিরিয়ে দিন আমাদের। যে কোনো মূল্যে আমার বাবা মাকে তাদের এই বাড়িটা ফিরিয়ে দিন ঋদ্ধিমান বাবু। বাবা, এত কিছু হয়ে গেল তবু খুড়ির প্রতিভক্তি টলল না মনে হচ্ছে। এখনো ঋদ্ধির উপর এত বিশ্বাস, এত কনফিডেন্স। এই বাড়িটা ভেঙে ফেলার আগে আপনাকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। আপনাকে প্রমাণ করতে হবে যে এই পুরোটা একটা জালিয়াতি, এই পুরোটা একটা মিথ্যের ওপর দাঁড়িয়ে আছে। আপনি আমায় কথা দিন ঋদ্ধিমান বাবু, আপনি আমার বাবা মায়ের মাথার উপর ছাদ ফিরিয়ে দেবেন, ওদের সসম্মানে এই বাড়িতে আবার ফিরিয়ে নিয়ে আসবেন। আপনি কথা দিন ঋদ্ধিমান বাবু। যাও খড়ি যাও, চাইলে 33 কোটি দেবদেবীর কাছে গিয়ে মাথা ঠোকো, মন্দির, মসজিদ, চার্চ সব জায়গায় গিয়ে প্রার্থনা করো, কিন্তু কোনো ভগবানই আর এই বাড়ি তোমাদেরকে ফিরিয়ে দিতে পারবে না। যে বাড়িতে আমি জন্মেছি, বড় হয়েছি, সেই বাড়ি থেকে তোমরা আমাদেরকে তাড়িয়েছো, তো এবার বাড়ি ছাড়ার কষ্ট কি সেটা তোমরাও হাড়ে হাড়ে বুঝবে। বিধিরে বিধিরে এই খেয়া বাইব কত আর, এই খেয়া বাইব কত আর, সবাইকে পার করি আমি, আমায় কে করে পার বিধিরে। এই খেয়া বাইব কত আর, এই খেয়া বাইব কত আর। এই খেয়া আমার পিতা মাতা, খেয়া আমার অন্নদাতা, খেয়া আমার পিতা মাতা, খেয়া আমার অন্নদাতা। জনম ভরে জেনে গেলাম খেয়াই আমার সংসার, জনম ভরে জেনে গেলাম খেয়াই আমার সংসার। তবু বিধি তোমার কাছে একটি আমার নালিশ আছে রে। কি করছো কি তুমি? এক্ষুনি তো আমাদের
চিরদিনের মতো এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। নতুন করে তুমি আবার সব কিছু সাজিয়ে রাখছো কেন? দেখো করি বাবা, এ বাড়িটা তো শুধু বাড়ি নয় গো, এই বাড়ির প্রতিটি ইটের পাঁজরায় আমাদের আত্মাগুলো জড়িয়ে আছে না বাবা? এই বাড়িটা আমাদের জীবনের কত সুখ দুঃখের সাথী বলো দেখিনি। বাড়িটাও তো আমাদের আরেকটা সন্তান বলো। শেষবারের মতো যাবার আগে সন্তানকে একটু সাজিয়ে গুছিয়ে রেখে যাবো না বলো দেখিনি? একটু সাজিয়ে গুছিয়ে। শান্ত শান্ত চলো, আর মায়া বাড়াবো না, আর মায়া বাড়াবো না। বাবা দিন, আমায় দিন, আমি নিয়ে। তোমার না হীরের ব্যবসা ছেড়ে দিয়ে প্রমোটারির ব্যবসা করা উচিত ছিল। এতদিনে না লালে লাল ঋদ্ধি লাল হয়ে যেতে। হ্যাঁ সত্যি ঋদ্ধি, মানুষকে বাড়ি থেকে উৎখাত করার জন্য তোর জুড়ি মেলা ভার। প্রথমে দেখ আমাদের কিরকম বিনা দোষে বাড়ি থেকে তাড়ালি, এবার তো শ্বশুর শাশুড়িকে ভিড়ে ছাড়া করছিস। এরপরে দেখবো কোনদিন সিংহরায় বাড়ি সবাইকে একবারে ঘাড় ধাক্কা দিয়ে বার করে তুই একাই জাঁকিয়ে বসে আছিস বাবা। আর আমার তো মনে হচ্ছে সেদিন আসতে খুব একটা দেরি নেই। প্রশ্ন, এই বাড়িটা আমাদের কাছে মন্দির ঋদ্ধিমান বাবু। এই বাড়িটা ছেড়ে যাওয়া মানে নারী ছেড়ে যাওয়া। এই যে আজ আমাদের এত চোখের জল, এই সবটা আপনি মুছে দিতে পারেন। আপনাকে অনেকটা বিশ্বাস করছি, নিজের সমস্ত ভরসা বিশ্বাস সবটা উজাড় করে দিচ্ছি আপনাকে। আপনি আমাদের নিরাশ করবেন না ঋদ্ধিমান বাবু। এ কি শুনছি অহিন্দদা, তোমরা বাড়ি বিক্রি করে চলে যাচ্ছ? শুনলাম তোমার জামাই নাকি বাড়ি বিক্রি করে দিয়েছে। আরে বাবা, তোমরাই তো বলতে যে এ বাড়ি কোনোদিন বিক্রি হবে না। তা যদি বিক্রি করারই ছিল আমাদেরকে জানাতে পারতে একবার। আরে বাবা, আমাদের সঙ্গে তোমাদের এতদিনের সম্পর্ক কিচ্ছুটি জানালে না, আর আজ একেবারে ব্যাগ ট্যাগ গুছিয়ে সোজা চলে যাচ্ছ। আরে জানতে পারলে তো জানাবে, ওরা তো কেউ জানতো না যে বাড়িটা বিক্রি হয়ে গেছে। ওদেরই বাড়ি বিক্রি হয়ে যাচ্ছে অথচ ওরাই জানে না, এটা কি করে হয়? ঋদ্ধি খড়ির বর এবাড়ির মেজ জামাই, হ্যাঁ শ্বশুরের সই জাল করে কিছু না বলে প্রমোটারকে বাড়ি বেচে দিয়েছে। হ্যাঁ বাবা, কেউ বলবে এই জামাই এরকম শয়তান, আর শ্বশুর শাশুড়ির শেষ সম্বলটুকুও বিক্রি করে দিল। তাই ভাবি এই পাড়ায় এই পুরো শ্বশুর বাড়িতে কেন থাকতে আসে, আবার এই যে পাড়ার লোকেদের সঙ্গে হেসে খেলে কথা বলে। আরে আমাদের পাড়ার কবাডি প্রতিযোগিতায় সেখানে তো চিফ গেস্ট হয়ে আসলো, তারপর রবীন্দ্র জয়ন্তীতে নৃত্যনাট্য করলো। সবই ভরম, বুঝলে? সত্যি মেয়েদের ভুলভাল বিয়ে দিয়ে অহিন্দ্রবাবুদের একেবারে সর্বনাশ হয়ে গেল। একটা কথা সবসময় মনে রাখবেন ঋদ্ধিমান বাবু, উৎসাহ নয়, কেচ্ছা নয়, কাজই কিন্তু শেষ কথা বলে।
আমি আপনাকে বিশ্বাস করি, আর আমি জানি যে আপনি পারবেন সবটা ঠিক করে দিতে। একমাত্র আপনিই পারবেন। নিজের উপর ভরসা রাখো, সোজা হাল ছেড়ে দেবেন। আমাদের সবার ভবিষ্যৎ নির্ভর করে আছে কিন্তু আপনার উপর। আজ আমাদের সাথে সাথে তোমাকেও যারা ঘরছাড়া করলো তাদের জন্য চরম শাস্তি হয়। এবার টাকার ব্যাগটা নিয়ে গায়েব হয়ে গেলেই শেষ। টাকার ব্যাগটা কোথায় গেল? আজ এই ঠাকুর ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করছি, এই কাজ করেছি তাকে যত তাড়াতাড়ি সম্ভব আমি খুঁজে বের করবোই আর চরম শাস্তি দেব। চলো 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 পাল্টাই।